এই দেখতে যে অবস্থান দেখতেছে, আসলে গরু কি খায় ভাই? অবশ্যই খায়, মানে খায় না মানে কি, এটা হলো আমরা যেরকম এই বিরিয়ানি পছন্দ করি, এই গরুর জন্য এই সাইলেজ হচ্ছে বিরিয়ানির মতো এত মজা করে খায়, যেটা গরুর অন্য কোনো খাদ্যের মধ্যে এরকম মজা থাকে না। আমি দেখাইতে চাই। তার মানে গরুর বিরিয়ানি খাবার? জি, গরুর দেখা যাচ্ছে বিরিয়ানি খাবারের মতো। হ্যাঁ, এই দেখেন কি মজা। এটাকে বলতেছেন এটা হলো গরুর বিরিয়ানি? জি, এটা গরুর বিরিয়ানি, গরুর জন্য এটা বিরিয়ানি খাবার। আচ্ছা, এই খাবারটা মানে গরুটা খেতে কতটা স্বাচ্ছন্দ্য মনে করে, আর এটা খাবার খাওয়ার পর গরুর যে দুধের বৃদ্ধিটা বাড়ে কিনা, মানে রেটিংটা বাড়ে কিনা? আমি যখন গরুকে ঘাস খাওয়াইছি তখন একটা গরু তো 15 থেকে 16 লিটার দুধ পেয়েছি। মানে এই বুটটা ঘাসটাই খাওয়াইছেন আপনি? যখন কাঁচা ঘাস খাওয়াইতাম যখন 15 থেকে 16 লিটার পেয়েছি। আর এই সাইলেজ খাওয়ানোর পরে আমার 18 থেকে 20 লিটার দুধ পাওয়া যায় এই সাইলেজ খাওয়ানোর পরে আমার গরু থেকে। জি। কি ধরনের কমাইছেন আমাদেরকে একটু বলবেন, যে এখন যে ভুসির দামটা রয়েছে আর আপনার সাইলেজের দামটা কেমন, কেন আপনার এই সাইলেজটা ক্রয় করবে মানুষ? এই যে এখন আমরা যদি ভুসি কিনি প্রায় 55 থেকে 60 টাকা ভুসির দাম, আর আমাদের এই সাইলেজের দাম মাত্র 12 টাকা। 1 কেজি ভুসির মধ্যে 10 মেগাজুল এনার্জি, আর 1 কেজি সাইলেজের মধ্যে দেওয়া হচ্ছে 10 থেকে 17 মেগাজুল এনার্জি। এজন্য এই 20 কেজি সাইলেজের মধ্যে আপনার 5 কেজি দানাদার পাওয়া যায়। দেখা যাচ্ছে যে অনেক সাশ্রয় এই সাইলেজের মধ্যে। কাজেই আমরা এই সাইলেজ বাজারে নিয়ে এসেছি। এই সাইলেজ খাওয়ায় যেমন আমার গরুগুলো খুব ভালো আছে। এক সময় আমি এই খামার লসের মধ্যে ছিলাম, যেদিন থেকে আমি এই সাইলেজ পদ্ধতি নিয়ে আসছি সেদিন থেকেই আমার খামার লাভের মধ্যে। গরুকে সাইলেজ খাওয়াই, খামারের মাইলেজ বাড়াই। সোনার বাংলা ডেইরি অ্যান্ড অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। ভাই বুঝলাম না, আপনার গরুকে সাইলেজ খাওয়াবেন আবার মাইলেজ বাড়াবেন, এটার মানেটা কি আমাদেরকে একটু বলবেন? বর্তমান গোখাদ্যের যে দাম, খামারিরা একেবারে দিশাহারা হয়েছে। কাজেই এই অবস্থায় আমরা গোখাদ্যের দাম কমানোর জন্য কি করে খামারকে বাঁচানো যায়, খামারের খরচ কমানো যায়, এমন অবস্থায় আমরা এই সাইলেজ পদ্ধতি নিয়ে এসে গরুর খাদ্যের দাম কমানোর ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ। আপনার এই খামারটা কিন্তু একবার ইন্ডিয়ান বর্ডারের কাছে, রৌমারি একবারে শেষ পর্যায়ে। তো আমাদেরকে একটু যে অজপাড়া গ্রামে মানিলা আপনি যে পদ্ধতিটা কিভাবে মাথায় আসলো, আপনি একটু যদি বলেন। এখন মিডিয়ার যুগ, মিডিয়া এখন সব কিছু তুলে ধরতেছে যে কিভাবে এই গোখাদ্যর দাম কমানো যায়। এইভাবে আমরা মিডিয়ায় দেখে এক পর্যায়ে আমরা খামার বন্ধ করে দেওয়ার উপক্রম হয়ে গেছিলাম। মিডিয়াতে দেখে আমরা এই সাইলেজ পদ্ধতি নিয়ে আসছি, আর এই সাইলেজ নিয়ে আসার কারণেই আমরা খামার লাভের মুখ দেখতেছে আমাদের খামারগুলো। মমিনুল ভাই, আমরা দেখেছি যে না আপনাদের এই এলাকায় দেখলাম অনেক খামারই আছে, তাদের গরু বিক্রি করে দিয়ে তারা খামার ছেড়ে দিয়ে চায়ের দোকানে চা খেতেও মানে কষ্ট হয়ে যায় তাদের, মানিল যে খাবারের দামে গরুর দুধ বিক্রি করে সেই সুবাদে তাদের মানে খামার ছেড়ে পালাতে হচ্ছে। তো এই বিষয়গুলোকে আপনাদের যে সাইলেজ পদ্ধতিটা, এটা কতটুকু সাশ্রয় করে নিতে পারবে মানুষের জন্য, এই খামারিদের জন্য? সাশ্রয় করে তো নিতে পারবে, কারণ হচ্ছে যে খাদ্যের দাম তো অনেক বেশি আপনার, আর সাইলেজের দাম তো অনেক কম। এই জন্য আমি সাজেস্ট করব যে আমি সাইলেজ খাওয়াই খামারকে লাভজনক করে রাখছি, এবং আপনারাও এই সাইলেজ খাওয়াই খামার লাভের মধ্যে নিয়ে আসেন। আমরা দর্শক মানে এক নজরে একটুখানি দেখে নিয়ে আসি যে এই মমিনুল ভাই যে সাইলেজ পদ্ধতিটা তৈরি করেছেন, কিভাবে তৈরি করেছেন পুরো বিষয়টা যদি আপনারা ভিডিওটা না টেনে স্কিপ না করে পুরো বিষয়টা একটু দেখেন। আর সাইলেজটা তৈরি করার পর আমরা একটু মমিনুল ভাই যে প্যাকেট জাতের মধ্যে রয়েছে আমরা সেই বিষয়গুলো একটু দেখাই যে কি অবস্থান হয়েছে, এটা কত মাস হয়েছে আপনার এই প্যাকেটের মধ্যে। আর তো এটা যদি আপনার কাছ থেকে যদি কোনো ভাই ক্রয় করতে চায় তাহলে কতটা দামে ক্রয় করবে? তাদের দেখা গেছে যে 1 টন লাগবে, 2 টন লাগবে, 5 টন, 10 টনও লাগতে পারে। ঢাকার যারা খামারি রয়েছে তারা এই
ঘাসের অভাবে তাদের খামার বন্ধ হয়ে বসে গেছে, বন্ধ হয়ে যেতে যাচ্ছে এই অবস্থানে, তো সেই খামারি ভাইদের জন্য কি অফার রয়েছে আপনার কাছ থেকে? আসলে মূলত হলো ঢাকা তো অনেক দূরে, অল্প পোষাইতে চাবে না, কাজে আমি বলবো যে 2-4 খামারি মিলে যদি একটা গাড়ি মিলে নিতে পারে দায়িত্ব মতো, যে এই সাইলেজগুলো আপনারা যদি নেন, আমি আপনাদের খামার পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব নেব ইনশাআল্লাহ। মানে খামারের দায়িত্ব পৌঁছানোর মানে সেটা কি খরচাটা কার? খরচাটা যদি আপনারা আপনারা কিছু দেন আর আমি কিছু ছাড় দিয়ে আপনাদের খামার পর্যন্ত পৌঁছায় দেব। দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখাই পুরো বিষয়টা, প্রস্তুত প্রণালীটা কিভাবে তৈরি করলেন এই সাইলেজ পদ্ধতির। এই যে আমিনুল ভাই যে কাজটা করলেন, আমরা একটু মমিনুল ভাই যে কাজটা করলেন সেই কাজটা আমরা আপনাদেরকে একটু দেখাই। দর্শক, এই যে গাছটা তৈরি করেছেন কি পদ্ধতিতে তৈরি করলেন, পুরো প্রস্তুত প্রণালীটি আমরা এক নজরে একটু দেখে আসি, যে এই মানুষটি যে কাছ থেকে যে আপনারা এই সাইলেজটি কিনবেন, কেন ক্রয় করবেন, কতটা লাভবান বা আপনার খামারে কতটা উপকার হবে, সেই বিষয়টা আমরা একটু এক নজরে দেখে আসি। মমিনুল ভাই আমাদেরকে একটু বলবেন যে আসলে কিভাবে এটা প্রসেসিংটা কি, কিভাবে আপনি তৈরি করেছেন, আর আপনার কাছ থেকে খামারি ভাইরা যে কিনবে, কেন কিনবে? এটা প্রসেসিংটা হচ্ছে, আমরা প্রথমত ভুট্টা গাছটা 80 থেকে 100 দিন যখন বয়স হয় তখন একটা মিল্কিং স্টেজ আসে। মিল্কিং স্টেজটা বলতে দেখা যাচ্ছে যে ওই যে আমাদের কলাটা যেটা আছে, কলাটা দুধ টিপে দিলে দুধ বের হয়, দুধটা এক পর্যায়ে ইয়েলো কালার যখন হয় তখন এইটা এই আমরা কেটে এটা চপিং মেশিনে চপিং করে এটা আমরা বস্তা পদ্ধতিতে এখানে আমরা চপিং করে কতখানি সাইজ করতে হয়? এটা হাফ ইঞ্চি চপিং করে এখানে কিছু চিটাগুড়, কিছু লাইমস্টোন, আর কিছু হলো আপনার এই যে আমরা সাধারণত সাইলেজ কালচার দেই, কিছু কালিজিরা দেই যে যাতে করে এখানে কোনো পোকা না হয়, এগুলা মিশাল করে আমরা বস্তাবন্দি করে ভ্যাকুয়াম মেশিন দিয়ে হাওয়া বের করে এটাকে পরে সেলাই করে দেই। আচ্ছা, এটা তখন সেলাই করে দেন, এটা কতদিন পর্যন্ত রাখতে পারবে একজন খামারি যদি করে? আপনি তো করছেন, আপনি নিজে রাখতেছেন। ভ্যাকুয়াম মেশিন দিয়ে এর মধ্যে সেলাই করে দিয়ে কতদিন রাখবে? এটা আমাদের বাংলাদেশের যে ওয়েদার, এতে 1 বছর পর্যন্ত আমরা রাখতে পারি, এরপরে খাদ্যের মানটা আস্তে করে কমে যায়। এইটা নিয়ে আমাদের আমি বলছি না, আমি বলছি যে যখন এটা এক জায়গায় করলেন, করে আপনি ভ্যাকুয়াম মেশিন দিয়ে বাতাসটা বের করে দিলেন, দিয়ে এটা কতদিন পর এটা খাওয়ার উপযোগী হয়? এটা 14 থেকে 21 দিনের মধ্যেই খাওয়ানোর উপযুক্ত হয়, কিন্তু সর্বোচ্চ ভালো হয় 45 দিন হলে এটা খুবই সুন্দর হয়, এবং ফার্মেন্টেডটা এত সুন্দর হয় যে প্রোটিন পার্সেন্ট অত্যাধিক বেড়ে যায়। আচ্ছা, প্রোটিন পার্সেন্টটা বেড়ে যায়, এটা দুধের পরিমাণও বাড়ে। যখন আপনার প্রোটিন পার্সেন্ট বেড়ে যায় তখন তো অবশ্যই দুধের পার্সেন্ট বেড়ে যায়। তো কাজেই আমরা যখন কাঁচা খাওয়াই তাহলে তো যদি দুধ হয় আপনার যে গরুর 12 লিটার, এটা যখন প্রোটিন পার্সেন্ট বেড়ে যাবে, ফার্মেন্টেড ভালো হবে, তখন দেখবেন যে 15 থেকে 16 লিটার দুধ পাবেন একটা গরু থেকে। এটা কতদিন পর্যন্ত এটার মেয়াদ থাকে? এটার মেয়াদ আমরা সাধারণত আমাদের বাংলাদেশে 1 বছর পর্যন্ত রাখতে পারি, তারপরে খাদ্যের গুণাগুণটা কমে যায়। এটা নিয়েই আমাদের প্রাণী সম্পদের যারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা চিন্তা ফিকির করতেছেন যে বহির্বিশ্বে এটা অত 2 বছর চলে, অথচ আমাদের বাংলাদেশে কম। এটা নিয়ে আমাদের স্যাররা চিন্তা ফিকির করতেছেন যাতে করে এটার গুণগত মান বেশি রাখা যায়, বেশি দিন রাখা যায়, চিন্তা করতেছেন। আমাদেরকে বলবেন যে আপনার এই সাইলেজ পদ্ধতিটা যদি কেউ শিখতে চায়, আপনার কাছ থেকে এসে তথ্যটা জানতে চায়, সেই সুবাদে এই ভিডিওতে যেভাবে বলেছেন এটাই তো মূল মাধ্যম, না আরো অন্য কিছু রয়ে গেছে? আরো জি না, এটা তো একেবারেই সহজ পদ্ধতি। এটা তো এমন কিছু না যে এখানে গোমর কিছু আছে বা গোপন কিছু আছে। আমি তো প্রকাশ করে দিলাম যে এইভাবেই সাইলেজ করতে হয়,
এবং সবাই সাইলেন্স করেন, আমি বলি না আমাদের কাছ থেকে সাইলেন্স নেন, আপনারা নিজেরাই সাইলেন্স করেন এবং গরুকে সাইলেন্স খাওয়ান, গরু খামারকে লাভজনক করেন। শুধুমাত্র এই যে আপনি এখানে 1200 সাইলেন্স করেছেন, 1200 টন, তো এই 1200 টনের করার পর আপনার এখানে এই মুহূর্তে মানে রয়েছে কতটুকু বিক্রি হয়েছে? আমি এইখানে 1200 টন সাইলেন্স এই বছর করতে পারছি। আমার ইচ্ছা ছিল 2000 টন সাইলেন্স এবার আমি করব। ওয়েদার খারাপ হওয়ার কারণে, অত্যন্ত তাপমাত্রার কারণে আমাদের ভুট্টার গাছগুলো যখন মরে গেছে, তখন আমি এই 1200 টন পর্যন্ত করেই থেমে গেছি। তো আপনার কাছে কোনো খামারিরা রয়েছে যে খামারিরা আইসা আপনার কাছ থেকে সাইলেন্সটা ক্রয় করে নিয়ে যায়? আজকে কি এমন কেউ আছে কিনা? হ্যাঁ, অনেক আছে, অনেক খামারি আছে। যেমন আমার পাশেই আছেন আমাদের রাসেল ভাই, উনি এই সাইলেন্স নিয়ে খাওয়াইতেছেন। রাসেল ভাই, আপনার কাছ থেকে একটু জানি, আপনার কাছে আবার আসবো মমিনুল ভাই। তো এই যে আপনি এখান থেকে সাইলেন্সটা কেন ক্রয় করেন, কি কারণে ক্রয় করেন, কতটা উপকার পেয়েছেন আপনার এই সাইলেন্সটা ক্রয় করার পর? সাইলেন্সটা আমি 3 মাস যাবত খাওয়াচ্ছি। মোমিন ভাই যখন শুরু করেছে, আমি ইউটিউবে দেখছি সাইলেন্স খাওয়ালে গরুর দানাদার খাবার কম লাগে এবং গরুর স্বাস্থ্য ভালো থাকে, ইভেন আমাদের দুধ প্রোডাক্টও বেড়ে যায়। আমি দেখছি যে সাইলেন্স খাওয়ানোর পরে আমরা যে গাভীকে 8 কেজি দানাদার খাবার খাওয়াইতাম, এখন সে গাভীকে আমরা 4 কেজি খাবার খাওয়াই। আবার আমার এখানে আরেকটা উপকার হচ্ছে যে খড় কম লাগতেছে। সাইলেন্সে যেহেতু দানাদার খাদ্য মিক্সড একটা ঘাস জাতীয়, মানে দানাদার খাদ্য, ঘাস জাতীয় দানাদার খাদ্য, এখানে দেখা যায় 20 কেজি দানাদার খাবার, ঘাসের মধ্যে প্রায় 3 থেকে 4 কেজি দানাদার খাদ্য আছে। ভুট্টা সহকারে সাইলেন্স করা হচ্ছে। তো দেখা যায় আমরা 1 একর জমিতে প্রায় 5 টন ভুট্টা পাই, 5 টন। আর দেখা যায় আমরা দানাদার খাদ্য যেটা সাইলেন্স করা হয়েছে সেটা হচ্ছে আমাদের 15 টন, 15 টন খাদ্য হয়েছে। 12 টন না, 1 একরে 15 টন হয়েছে। তো দেখা যায় 5 টন বাদ দিলে থাকে 10 টন। 5 টন কিন্তু দানাদার খাদ্য এই ঘাসের সাথে মিক্সার হয়েছে, যার কারণে আমরা যে এই সাইলেন্সটা খাওয়াচ্ছি দানাদার খাদ্যের জন্য কম লাগতেছে। তা আমি একটু পরীক্ষামূলক বলি, প্রথম যেদিন আমি এই সাইলেন্স নিয়ে খাওয়াচ্ছি, আমি গাভীগুলাকে সকালে যখন দোয়াইতে গেছি, তখন দেখি সবগুলা গাভী ওলানে পর্যাপ্ত দুধ, মানে কোনটা থেকে কোনটা টান দিব, মানে দুধের চাপে গরুগুলা মানে মানে হামলাচ্ছে। হ্যাঁ, তাই এই কারণে দেখলাম যে না, দানাদার খাবার অবশ্যই কম লাগে, সাইলেন্স খাওয়ালে দানাদার খাবার কম লাগে। পরের দিন থেকে আমি দানাদার খাবার কম দিই। মানে দুধের মানে এলো বাড়তি পেলেন আপনি আপনার খামারে? অবশ্যই, হ্যাঁ, বাড়তি পেয়েছি। আপনার গরুর সুস্থতা ঠিক আছে? মানে সুস্থতা ঠিক আছে, সুস্থতা ঠিক আছে। মানে গরু প্রধানই হলো যে গরু পেটে ফুড পয়জন হয় না এই খাবারটা খাইলে, এবং সুস্থ থাকে, গরুর রুচি ভালো থাকে, আবার স্কিনটা অনেক সুন্দর হয়। আচ্ছা, পার গরুতে কত টাকা বাঁচে? পার গরুতে আগে আমার একটা গাভীকে খাওয়াইতাম 400 টাকা। হ্যাঁ, এখন দেখা যায় যে আমি ওই গাভীকে দানাদার খাবার 200 টাকার খাওয়ালেই হয়, মানে 200 টাকা বাঁচে। 200 টাকা বাঁচে। আপনার খামারে কতগুলো গাভী আছে? আমার খামারে গাভী আছে 12টা। 12টা গাভী। তো মানে প্রত্যেক দিন আপনার 2400 টাকা বাঁচছে? 24 টাকা সেভ হচ্ছে। আর দেখা যায় 2400 টাকার মধ্যে 1200 টাকার সাইলেন্স লাগতেছে, তারপরে 1200 টাকা আমার সেভ হচ্ছে। ধন্যবাদ আপনাকে ভাই, আপনি তো মানে ফাটিয়ে দিলেন। এক কথা বলা যেতে যে খামারি একজন নিজের খামারে নিজেই এই সাইলেন্স আপনার কাছ থেকে ক্রয় করে নিয়ে সে উপকৃত, এবং সে আপনার এই ভিডিওর মধ্যে আরও ফোকাস করলেন, যেভাবে কথাগুলো বললেন আপনার চাইতো বেটার কিছু মানে বলার চেষ্টা করলেন। আসলে কত টাকা ঘুষ খেলেন না তো ভাই? না ভাই, না, আমি পরীক্ষিত। জি, পরীক্ষিত। শিওর মানুষকে ধোকা তো না তো? না 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 ভাই, সত্যি বলছেন ভাই? সত্যি? হ্যাঁ, 100% সত্যি। 100% সত্যি। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে, যদি আপনার মোবাইল নাম্বারটা বলতেন, যাতে আপনার সাথে সরাসরি যোগাযোগ করে আপনার এই সাইলেন্সটা আপনার কাছ থেকে ক্রয় করে নিয়ে যেতে পারে? আমার মোবাইল নাম্বার 01731914473। এই নাম্বারে ফোন করলে কি আপনি ধরবেন? অবশ্যই আমি ধরবো। আর আপনার সাইলেন্সের দামটা পড়বে কত, যদি বেশি আকারে নিতে চায় সেই সুবাদে দামটা একদম ক্লিয়ার ভাবে একটু বলে দেন। এটা বেশি আকারে নিলে এটা সারা বাংলাদেশ রেট, আপনারা হয়তো জানেন, হয়তো যারা আপনারা সবাই মোটামুটি ইউটিউব দেখে থাকেন, সকলের রেট যেটা, যে বাংলাদেশের রেট যেটা 12 টাকা, আমারও রেট ওই 12 টাকা, আমার সাইলেন্সের রেটও 12 টাকা।